লায়লা সকালবেলা বাজার করতে বেরিয়েছে। এলাকারই একটি ভ্যানে কাঁচা তরকারির দোকান রয়েছে। সেখানে গিয়ে সে বিভিন্ন তরকারি দেখতে দেখতে একসময় দুটো বাঁধাকপি নিয়ে সে আলাদা করে। তারপর দোকানদারকে জিজ্ঞাসা করে এর দাম কত। দোকানদার বলে দুটো ৮০ টাকা। শায়লা তার ব্যাগ থেকে ১০০ টাকার একটি নোট বের করে সেই কাঁচা তরকারির দোকানদারকে দেয়। দোকানদার টাকাটি দেখে শুনে নিয়ে তারপর ২০টি টাকা ফেরত দেয় লায়লার হাতে। লায়লা বলে, সে কি, আপনি শুধু ২০ টাকা দিচ্ছেন কেন? আপনি তো আমাকে ৪২০ টাকা দেবেন, আমি আপনাকে ৫০০ টাকার নোট দিয়েছি। দোকানদার হেসে বলে, মাগো, তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি আমাকে ১০০ টাকার নোট দিয়েছ। কিন্তু লায়লা কথাটা মেনে নিতে চায় না। সে বলে, আপনি মিথ্যে বলছেন, আমি আপনাকে ৫০০ টাকার নোট দিয়েছি। দোকানদার তবুও বলে, মাগো, আমি কখনো মিথ্যে কথা বলি না, তুমি কোথাও ভুল করছো, তুমি আমাকে ১০০ টাকাই দিয়েছ, এজন্যই তো আমি তোমাকে ২০ টাকা ফেরত দিয়েছি। লায়লা রাগের মাথায় সেই ২০ টাকা দোকানদারের দিকে ছুড়ে দিয়ে তার স্বামীকে ফোন দেয়। ফোন কলটি রিসিভ হলে লায়লা বলে, এই তুমি কোথায় আছো? এখনই বাসার সামনে চলে আসো তো। আমি এক কাঁচা তরকারির দোকানদারকে ৫০০ টাকা দিয়েছি, আর এখন সে বলছে ১০০ টাকা দিয়েছি, তুমি এক্ষুনি আসো। দোকানদার বলতেই থাকে, মা, তুমি ভুল করছো, তুমি আমাকে ৫০০ টাকা দাওনি, আমাকে ১০০ টাকা দিয়েছ। এর মধ্যে লায়লার স্বামী রাসেল সেখানে আসে। আসার সাথে সাথে লায়লা বলে, এই দেখো তো, এই দোকানদার আমার সাথে চিটারি করছে। আমি তাকে ৫০০ টাকা দিয়েছি, অথচ সে বলছে ১০০ টাকা দিয়েছ। তুমি জানো উনি কে? উনি আমার শিক্ষক, আর তুমি বলছো উনি চিটারি করেছে? মোটেই না। তুমি জানো, ছোটবেলায় আমি ওনার কাছে পড়তাম। একবার আমি অঙ্কে একটু দুর্বল রেজাল্ট করি। আমার বাবা ২০,০০০ টাকা নিয়ে ওনার কাছে গিয়েছিল। তারপর বলেছিল, স্যার, আপনি ২০,০০০ টাকা রাখুন আর আমার ছেলেকে পাশ করিয়ে দিন। কিন্তু আমার এই স্যার নীতির কাছে আপোষ করেনি। সে বলেছিল, আপনার ছেলেকে ভালো করে পড়ান, সে এমনিতেই পাশ করবে। যে লোক ২০,০০০ টাকার লোভ ছাড়তে পারে, সে সামান্য ৫০০ টাকার লোভ করবে? তুমি ভুল করছো। এই বলে রাসেল তার স্যারের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে। বলে, স্যার, ও আপনাকে চিনতে পারেনি, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তার স্যার বলে, বাবারে, আমি বুড়ো মানুষ, আমার ভেতরে রাগ টাগ নেই, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, আমি এতেই খুশি। এরপর রাসেল তার স্ত্রীকে ডেকে বলে, এই, স্যারের কাছে ক্ষমা চাও। লায়লা ক্ষমা চাইতে গেলে সেই দোকানদার বলে, না রে মা, ক্ষমা চাইতে হবে না, তুমি তোমার ভুল বুঝতে পারলেই আমার মনে সান্ত্বনা পেয়ে যাব। যাও বাবা, তোমরা যাও, আমি তোমাদের এমনিতেই দোয়া করি।